জোর বৃষ্টি নেমে এসছে বেলায়। হ্যাঁ হচ্ছে এন্ড প্রোডাক্ট। হ্যাঁ এই দোকানটা চিকেন কাবাব ফর কাঠি রোল। এসছে গো ঘুরতে, এসছি এখন ঘুরতে। কি কি আমরা রেডি, এখন বেরিয়ে যাব আজকে ক্যাম্পিং। তো এখন দুপুরবেলায় আমরা বেরিয়ে যাচ্ছি, সব গাড়িতে লোড হয়ে গেছে, খাবার দাবার, ক্যাম্পিংয়ের জিনিসপত্র, টেন্ট অ্যান্ড এভরিথিং। তো আমাদের মোটামুটি সময় লাগবে 4 ঘন্টা, কিন্তু আজকে যেহেতু ফ্রাইডে তো জ্যাম তো পাবোই, ট্রাফিক তো পাবোই, তো 5 ঘন্টা মিনিমাম তো লাগবেই আমাদের যেতে, যেটা বুঝতে পারছি। তো বেশি দেরি না করে ভিডিওটাকে শুরু করি। আর এটা হবে একদম আউটডোর অ্যাডভেঞ্চার ক্যাম্পিং ভিডিও, বাঙালিদের ক্যাম্পিং ভিডিও। তো স্টে টিউন। আমাদের গাড়ির অবস্থা, এখানে চিনি বসবে, চিনিকে স্কুল থেকে নিয়ে আসা হবে, স্লিপিং ব্যাগ, পিছনের অবস্থা সব ব্যাগ ট্যাগ সমস্ত একদম। এটা গ্যাস বার্নার, সমস্ত জিনিসপত্র, কয়লা সব কিছু আছে। মোটামুটি আমরা আরেক জায়গায় গিয়ে সংসার পেতে নেব নাকি? এদিকে আবার তাকাও গো একদম। A mile, turn right onto Central Road. Head west on I-80 West. Head west. মন্টাই, আই মন্টাই এটু। খেপামি করে মানে লিবিদা নর্থ ইতালি, বলো। ক্যাম্পিং যাচ্ছি আমরা, জঙ্গলে ক্যাম্পিং যাচ্ছি, ঠিক। কি করবে? কি দেখবে? শুনতে ছবি তুলবে? ও 7টা বাজে, আমরা পৌঁছালাম 6:35-এর দিকে। তারপরে একটু ঘুরে ঘুরে দেখছিলাম জায়গাটা, বেশ ভ্যালি টাইপের জায়গাটা, আর চারিদিকে পাহাড়ে ঘেরা। এটা অ্যাকচুয়ালি আরভি পার্কিং, আমরা যেহেতু ইলেকট্রিক পার্কিং নিয়েছি তো সেই জন্য আরভি পার্কিংই আমাদের। সমস্ত জায়গায় আরভি আছে, শুধু আমাদেরটাই হচ্ছে ক্যাম্প গ্রাউন্ড, আমরা ক্যাম্প খাটাবো আর কি। আমাদের এসে পরে এখানে হচ্ছে হ্যালাপিনো কাটা, হ্যালাপিনো পপজ। কি খুলে দেবো? বাচ্চাদের জন্য আছে পিৎজা, আর আমাদের অ্যাপেটাইজার হ্যালাপিনো পপজ, আরও আছে শ্রিম্প আছে ওখানে। আর এই দিকে হচ্ছে আমাদের টেন্ট খাটানো। আমাদের ফাইনাল এখন রাত্রেবেলায় এইখানে বাচ্চাদের ছোট প্লে টেন্ট, ওখানে একটা টেন্ট, এখানে দুটো টেন্ট। আমি প্লেট ফেলে দিয়েছি। আমাদের মোটামুটি খাওয়া হয়ে গেছে আজকে। রুটি, ইটস স্পাইসি, বাচ্চারা খাচ্ছে পিৎজা। আর এইখানে আমাদের একটা ক্যাম্প সাইট আছে, আর ওই দিকে একটা ক্যাম্প সাইট আছে, কিন্তু আমরা ওই ক্যাম্প সাইটে যাইও নি। আমরা সবাই এখানটা পুরো একদম খোলা মাঠ আর পাহাড়ের কোলে আমরা টেন্ট খাটিয়ে একদম এনজয় করছি। আমাদের এখানে শেষ পাতে মিষ্টি দেখা যাচ্ছে, মিষ্টি এখানে আর দেখা যাবে না। চিকেন, নাটুকুরি চিকেন মানে কান্ট্রি চিকেন। সাবাস, এই লাইটটা দরকার আমার। আর এখানে হচ্ছে ট্র্যাশ আছে, আর এইটা হচ্ছে শ্রিম্প, চিংড়ি মাছ লাল করেছে।
ভাতটা এখনো খোলাই হয়নি। হ্যাঁ বাহ, একটা ভালো হয়েছে যে তেলটা শুষে নিয়েছে। ক্যাম্পিং এ এসে ভাত আর চিকেন, এর থেকে কি ভালো কম্বিনেশন হয়? ব্যাস, তাহলে চিকেন হলো। আমাকে একটু খাইয়ে দিও বুবন, একটু চাটনি নিয়ে নাও। একটু চাটনি নিয়ে নিতে পারো। দাও বুবন, প্লেটটা দাও, প্লেটটা। হ্যাঁ, সবাই বলছে খারাপ হয়েছে। হ্যাঁ না, দুটোতে নুন হয়েছে খাওয়া। আরে খেতে বেশি পয়সা। গুড মর্নিং। আজকের মর্নিং একদম দুর্দান্ত জায়গা থেকে সকাল হয়ে গেছে। একটু হাঁটতে বেরোলাম, ব্রাশ করে কফি খেয়ে একটু হাঁটতে বেরিয়েছি। সূর্য উঠে গেছে অনেকক্ষণ, একটুখানি রিল্যাক্স করে আজকে সকাল সকাল উঠিনি। আজকে উঠতে মোটামুটি সময়ে নিয়েই উঠেছি, ঘুম ভেঙে গেছিলো যদিও, কিন্তু মোটামুটি 7টার সময় উঠলাম। উঠে পরে ফ্রেশ হয়ে ভাবলাম ভিডিওটা শুরু করি। এত সুন্দর জায়গাটা, ভীষণ সুন্দর জায়গাটা। দেখো চারিদিকে পাহাড়ে ঘেরা। আর কালকে যখন আমরা আসছিলাম আমি একটু ভিডিও ক্লিপস নিয়েছি। জায়গাটা এতটা সুন্দর, পুরো পাহাড়ে ঘেরা। আর আমি দেখছিলাম যে কত সুন্দরভাবে এখানে পাহাড় কেটে যেখানে দরকার অল্প নদী বয়ে গেছে পাহাড়ের নিচ দিয়ে, তো সেটাকে ব্রিজ বানিয়ে কীভাবে রাস্তা তৈরি করেছে আর কি। তো বেশ দারুণ লাগছে, একদম ফ্রেশ উঠেছি। কালকে অনেকক্ষণ বাইরে বসে আমরা ম্যাট পেতে গল্প টল্প করেছি, যেরকম প্রায় 11:30-12টা পর্যন্ত। তারপর না শীত করছিল, শিশির পড়ছিল, ওয়েদারটা তো আস্তে আস্তে ঠান্ডার দিকে এগোচ্ছে। আর এইটা পেনসিলভেনিয়ার একটু ওপরের দিকে, তো সেই জন্য ঠান্ডাটা আরেকটু বেশি। তো বেশ এখনও একটু হালকা ঠান্ডা, মানে সকালে উঠে সানরাইজের আগে যদি কেউ বেরোয় তাহলে একটা হালকা জ্যাকেট পরেই বেরোতে হবে। তো খুব সুন্দর লাগে দেখতে এখানে অ্যাকচুয়ালি জায়গাটা। তো আমি ভাবছিলাম যে যখন করছি তখন ভালো করে দেখাই। তো সবাইকে গুড মর্নিং। রাস্তা দিয়ে হাঁটতেও ব্যাপক লাগছে। এরকম যদি মর্নিং ওয়াকের একটা সিনারি হয়, অপূর্ব লাগছে না? দেখো অপূর্ব জায়গাটা। আজকে জাস্ট ওয়াকে বেরিয়েছি, ভাবলাম কালকে তো অন্ধকার হয়ে গেছিলো, এসে পরে টেন্ট খাটানো অ্যান্ড সব কিছু, তো সেই জন্য আজকে ভাবলাম যে তোমাদেরকে দেখাই। এই ক্যাম্পগ্রাউন্ডটায় আমরা প্রথমবার এলাম। জায়গাটার নাম হচ্ছে আইস রান ক্যাম্পগ্রাউন্ড। আর ভীষণ সুন্দর। এখানটায় একটা লেক আছে, বিশাল বড় একটা লেক আছে। তো লেকটায় আমরা যাব হয়তো মিড মর্নিংয়ে, খাবার দাবার খেয়ে ব্রেকফাস্ট করে। তো একটু হেঁটে পরে ভাবলাম একটু জায়গাটা সবাইকে দেখিয়ে দিই। তোমরা চিনি এনেছো? চিনি আর একটু খেয়ে যা। আমি খাবো না। আমরা যেটা ডিসকাস একদমই করিনি সেটা হচ্ছে রাত্রিবেলা স্যামন আর চিংড়ি মাছটা ম্যারিনেশন করা। আমাদের ব্রেকফাস্টে এই শেষ, ব্রেকফাস্ট শেষ। তোমাকে ওয়ার্নিং দিচ্ছিলাম যে এবারে কিন্তু জব বেশি দেরি হবে না। ধরাই হয়নি। কি বলছো? এইদিকে দেখাই, এটা কে বানাচ্ছে চাটা? হয়ে গেছে, এবার ঢালা হবে। সাবাস, যৌথ প্রচেষ্টা। চাটা খেয়ে তাহলে ব্রেকফাস্টটা করবো। ছাকা হইতাছে। চাটা দেখে ভালো লাগছে। হ্যাঁ, এই চা না দেখলে মনটা ভালো হয় না। এখান থেকে এটা হচ্ছে এন্ড প্রোডাক্ট, হ্যাঁ তারপরে ব্রেকফাস্ট বানানোটা। ক্রজা উইথ ডিম, টমেটো, শসা। তোমরা ওয়ালমার্টে যাবে তো? একটুখানি অরেঞ্জ তুললে তাহলে। হ্যাঁ না, আলটিমেটলি এই দোকানটা তাহলে সোসা ও লেখেনি তাহলে একটু দুধও নিও কুন্তলদা। লিস্টে লেখেনি, সেই জন্য তো গন্ডগোলটা। আমার বাড়ি থেকে লেখা। বাচ্চাদের মজাগুলো দেখো। কই চিনি কই? ত্রিনা, লুক, ত্রিনা কোথায় এসছো গো ঘুরতে? আমরা একটা অসাধারণ জায়গায় এসছি এখন ঘুরতে। যেখানে আছি সেখান থেকে 40 মিনিট ড্রাইভ করে। এটা হচ্ছে পেনসিলভেনিয়ার গ্র্যান্ড ক্যানিয়ন। তো বেশ সুন্দর, ভীষণ সুন্দর। একদম আমরা ওপরটায় আছি, চলে এসছি ওপরে। পূর্ব সুন্দর জায়গাটা।
এত সুন্দর ছবি টবি তুলছে। হ্যাঁ গো, আমার ছবি তুলবে না? না না আর দুজনের সেবাটা কি ওদেরকে পাচ্ছে। বলেছি বাড়ি যাবি না খাবি, বলছে খাবো। তো দেখি তো এটা কে? চিনি, এটা ত্রিনা। তোমরা এখানে লাঞ্চ করছো? ঘুরে টুরে লেকে গিয়ে এখন বিকেল বেলা, তাই না? এটা পুরো রাস্তার ধারে বিকেল বেলার আমাদের চা হচ্ছে। বিকালের চা, আর কোনো কিছু বাদ দিইনি। কালকে আবার চপ মুড়ি পাবেন, বেগুনি মুড়ি। বেগুনি মুড়ি। আমাদের এপাশে ডিনারের ব্যবস্থা হচ্ছে। এখানে হচ্ছে চিকেন কাবাব ফর কাঠি রোল, আর এখানে হচ্ছে আমাদের বারবিকিউ। কিছুক্ষণ পর বোনফায়ার হবে। যা গন্ধটা এসছে না, পুরো মাটন মনে হচ্ছে, মাটন চাপ তৈরি হবে। বনফায়ার চলে গেছে এখানে। হ্যাঁ, Look at me, Chini. Chini. Are you riding a horse? Okay. বাচ্চা পার্টি মার্শম্যালো পুড়াচ্ছে। মার্শম্যালো গ্রিল হচ্ছে। ইয়েই, খাও মামা। কি কি হচ্ছে গো? কাঠি রোলের সরঞ্জাম। বাড়ি যাবো। যাবে না? কি করবে? কার বাড়ি যেতে ইচ্ছে করছে না রে? গুড মর্নিং। বাড়ি যেতে ইচ্ছে করছে না? আরো থাকবে এখানে? বাবারে, আজ আমাদের ক্যাম্পিং এর শেষ কিছু ঘন্টা। আমরা চপ মুড়ি না কি জানো, বেগুনি মুড়ি খেয়ে রওনা দেব। কিরকম ঘন কালো মেঘ আসছে, আর আমরা এখন ব্রেকফাস্টের ব্যবস্থা করছি। জোর জোর বৃষ্টি নেমে এসছে। আমরা কোনো মতে জাস্ট গাড়িতে, আরে এই দেখ সব ভিজে সব সপে হয়ে গেছে। চিনি অলরাইট। বৃষ্টি থামার পর, বৃষ্টির পরে আমরা গরম গরম পকোড়া ভেজেছি। বৃষ্টি আমাদের খাওয়া থামাতে পারেনি। এবারে হচ্ছে দুধ চা। এদিকে আমাদের টেন্ট মোটামুটি গোটানো হয়ে গেছে। এবারে আমরা রওনা দেবো এইসব খেয়ে দে। আমরা বেরিয়ে পড়েছি আমাদের ক্যাম্প সাইট থেকে। আর এখানে একটা রিজার্ভার আছে। তো এই রিজার্ভারটা আমরা যে লেকটার পাশে ক্যাম্প করেছিলাম সেটা হচ্ছে হ্যামন্ড লেক। আর হ্যামন্ড লেক আর তিওগা লেক পাশাপাশি। তো সেই যে রিজার্ভারটা একটা তৈরি হয়েছে, তো সেটাই আমরা দেখতে এসেছিলাম। এখন এইবারে ফাইনালি রওনা দেবো হচ্ছে আমাদের বাড়ি। জাস্ট ফিরলাম বাড়ি, আর এখন বাজে সন্ধে 6:20। সুদীপদাও চলে গেল, সমস্ত কিছু আনপ্যাক করা হলো মোটামুটি। এবারে একটু হালকা খাওয়া দাওয়া করে আজকের মতো জাস্ট রিল্যাক্স করব। মুখ চোখের অবস্থা কি, আগে স্নান করতে হবে, ফ্রেশ হতে হবে ভালো করে। চলো ভিডিওটাকে শেষ করি আমি। আর হোপফুলি তোমাদের এই ক্যাম্পিং ভিডিওটা খুব ভালো লেগেছে। তোমরা তোমাদের ক্যাম্পিং এক্সপিরিয়েন্স বা বাইরে আউটডোরে থাকার এক্সপিরিয়েন্স অবশ্যই শেয়ার করো আমাদের সাথে। আর আমাদেরও খুব ভালো লাগবে শুনতে। অ্যান্ড বাচ্চারা সব থেকে বেশি এনজয় করেছে, সব থেকে বড় ব্যাপার হলো সেটাই। চলো ভিডিওটাকে শেষ করি। কাল থেকে আবার দেখা হচ্ছে ডেলি ভিডিও নিয়ে। টিল দেন টেক কেয়ার সবাই, টাটা, বাই বাই।